আমি ডক্টর শিবাশিস নাগ নিউটাউন থেকেই আসছি। আমি বাবার কাছে শুরুতে এসেছিলাম যখন আমি এমডির পরীক্ষাতে বিফল হই। আমি বুঝতে পারিনি এবং অনেক বাধা বিপত্তি হয়। তারপর বাবা যজ্ঞ করে আমার কিছু কালসর্পদোষ এবং কিছু পুজো করান, এবং তাছাড়া তার সাথে সাথে এখন এই আরও এক দুবার তারপর বিপদের পর বাবার আশীর্বাদে এবং মা কালীর আশীর্বাদে এখন আমি এমস পাটনায় রেডিওলজি করতে যাচ্ছি। এবং আশা করা যায় এছাড়াও বাবা আরও কিছু বলেছেন যেগুলো আশা করা যায় সবই সুফলিত হবে। এবং আপনাদেরকেও আমি বলবো যে আপনারাও এসে নিশ্চয়ই এখানে আসুন, বাবার কাছে আসুন। যদি আপনাদের কোনো বিপদ আপদ থাকে সময়ের সাথে সবই নিশ্চয়ই খণ্ডন হবে। ধন্যবাদ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির নবম রাশি অর্থাৎ ধনু রাশি। আমরা নবমকে বলি ভাগ্যস্থান বলি। ভাগ্য আমাদের কিন্তু সুপ্রসন্ন হলে তবে আমরা জীবনে ভালোভাবে চলতে পারি। ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় তাহলে সেই জায়গাটা ডিস্টার্ব হয়। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক সব তুলা, ধনু, বৃশ্চিক বলে দিয়েছি। আজকে আমি বলবো ধনু রাশির সম্বন্ধে। ধনু রাশির কথা প্রথমেই বলে রাখি, ধনু রাশির একটা কিন্তু 7.5 চলছে, এখনো প্রায় 1.5 বছর মতো চলবে। এই 7.5 ঠিক বলবো না, ধাইয়া। সিংহ রাশি, ধনু রাশি ধাইয়া চলছে। মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির কিন্তু 7.5 চলছে। ধাইয়ার ফলে একটু ছোটোখাটো দিক প্রথমের দিকে একটু গোলমাল হতে পারে। তো ধনু রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি। দয়া, মায়া, ভালোবাসা, প্রেম, বিদ্যা, জ্ঞান, মানসিকতা, ভালো গুরু, আধ্যাত্মিকতা না চেতনা, চৈতন্য যার উত্তীর্ণ হয় সেই বৃহস্পতি। এবং পরস্য কাতরতা, এটা হবে পর দুঃখ কাতরতা, যেটা বলছি পরের দুঃখে সে কাতর হয়ে পড়বে, তার মধ্যে একটা সত্যবাদিতা থাকবে। বৃহস্পতি ধনু রাশির অধিপতি বৃহস্পতির কথা একটু বলে নিই আপনাকে। বৃহস্পতি একটা মিষ্টি স্বাদের গ্রহ। বৃহস্পতি ইথার তরঙ্গকে কিন্তু শাসন করে। বৃহস্পতি দৃষ্টি দেয় পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দেয়। এবছর ভালো ভালো গ্রহ কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। এক রাশিতে বৃহস্পতি 1 বছর থাকে। পুরো রাশিচক্র ঘুরতে বৃহস্পতির লাগে 12 বছর। আমাদের যে প্ল্যানেট আছে, সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে শনি কিন্তু 2.5 বছর থাকে। এই শনি ধীর গতি, যার ফলে 2.5 বছর একটা ঘরে কিন্তু থাকে, এটা বিরাট ব্যাপার। আর কে রাহু কেতু, দুটো গ্রহ থাকে 1.5 বছর যে কোনো ঘরে। রাহু আর কেতু সবসময় সমসপ্তমে থাকে, উল্টো দিকে তারা ঘোরে। এবং বৃহস্পতি থাকে 1 বছর। এই 4টে গ্রহ কিন্তু আমাদের অনেক দিন ধরে একটা রাশিতে থাকে। বৃহস্পতির যদি খারাপ থাকে এবছর 2000, তাদের কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে কি হয়? অভাব অনটন দেখা দেয়, চরিত্রে কলুষিতা দেখা দেবে, কলঙ্ক নিয়ে সে বয়ে বেড়াবে, মিথ্যা সে কথা বলবে বারবার, ফল পাপ মামলাবাজ বাচাল এবং কুৎসিত মুখশ্রী হয়ে যাবে। বৃহস্পতি খারাপ থাকলে এটা হয়। বৃহস্পতির ব্যাধি কি? পাকস্থলিতে ফোঁড়া। যদি বৃহস্পতি খারাপ থাকে এবছর পাকস্থলিতে ফোঁড়াবে, জন্ডিস হবে, বদ হজম হবে, টাক পড়ে যাবে, জিভে ঘা হবে, অনিদ্রা হবে, ঋতুস্রাব, রক্তস্রাব, হোয়াইট ডিসচার্জ, বহুমূত্র, রক্তের ক্যান্সার, টিউমার এগুলো হতে পারে। যেহেতু বৃহস্পতি গ্ল্যান্ড গ্রন্থির কারক গ্রহ, এখানে ছোটো ছোটো মাংসপিণ্ড যদি শরীরে গজিয়ে যায় তাহলে জানবেন বৃহস্পতি তার কিন্তু খারাপ হয়ে গেছে, মিলিয়ে নেবেন। বৃহস্পতির ব্যবসা কি? বস্ত্র, পশম, ধান চাল, ফলমূল, ধর্মগ্রন্থ, এই বিজনেসগুলো বৃহস্পতি কিন্তু করে। কাঠ পাথর, বেয়ারা, অফিসের বড় কর্তা, এগুলো কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। সরকারি দপ্তরে প্রচণ্ড ভালো জায়গায় থাকবে। ব্যাংক এবং বিমা কর্মী, জীবন বিমায় চাকরি, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি এবং অধ্যাপনা করবে যাদের বৃহস্পতি ভালো আছে, মিলিয়ে নেবেন। এর কিন্তু প্রতিভা, পাণ্ডিত্য, গুরুগিরি, ভালো জ্যোতিষী হতে পারবে, ধর্মপ্রচারক হবে, সাহিত্য সাধক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, বা এই ধরনের কিন্তু তার চিন্তন চরিত্র কিন্তু হবে। বৃহস্পতির তুঙ্গ হওয়ার কিন্তু কর্কট রাশিতে। বৃহস্পতির নিজ ঘর মীন, এবং বৃহস্পতির নিজ মীন এবং ধনু রাশি হচ্ছে বৃহস্পতির নিজ ঘর। বৃহস্পতির প্রিয় রং কিন্তু হলুদ। যারা ধনু রাশির জাতক হলুদ এবং একটু সোনালি কালারটা এবছর পরুন, দেখবেন ভালো হবে। বৃহস্পতির কিন্তু পৌষ মাস এবং চৈত্র মাস ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো যাবে, মিলিয়ে নেবেন। যাদের ধনু রাশি, যেহেতু বৃহস্পতি তাদের স্বামী,
সেই বৃহস্পতির সম্বন্ধে একটু আমি বলে রাখলাম, এবং বৃহস্পতির আরও কিছু কথা আমি বলবো, কিন্তু এখন তো বৃহস্পতির কথা বললাম, এরপর আমি বলবো ধনু রাশি। এই ধনু রাশির কেমন যাবে, যেহেতু ধনু রাশির স্বামী বৃহস্পতি, বৃহস্পতির ক্যারেক্টার সম্বন্ধে কিছুটা কিন্তু বললাম। যারা ধনু রাশি দেখবেন সাধারণত লম্বা প্রকৃত হয়, গৌরবর্ণ হয়, উন্নত নাসা, নাকটা খুব সুন্দর হবে এবং আজানুলম্বিত বাহু হবে। যদি ধনু রাশির ক্ষেত্রে যদি কারোর আজানুলম্বিত বাহু, আজানুলম্বিত বাহুটা কি মানে জানেন? যদি ব্রাহ্মণ কোনো মানুষের আজানুলম্বিত হয়, আজানুলম্ব মানে আপনার হাঁটুর যে মালাই চাটিটা আছে হাঁটুর, আপনার ডান হাতটা ওখানে ঠেকবে, সবার কিন্তু ঠেকে নিয়ে মিলিয়ে নেবে। যদি কারুর ঠেকে আজানুলম্বিত হয় তাহলে কিন্তু তার জীবনে বিশাল উন্নতি আছে 2026-এ। এবং যারা ধনু রাশি আজানুলম্বিত, আপনি মাপ করে দেখতে পারেন। আর কি হতে পারে, আপনি এই জিভটা বাড়াচ্ছেন, এই জিভটা যদি নাকে কারু ঠেকে যায়, অনেক ক্ষেত্রে ঠেকে, যেহেতু বৃহস্পতির এমনি যারা জাতক জাতিকা, যারা ধনুরাশির জাতক, নাকটা একটু লম্বায় সুচালা হয়, রবীন্দ্রনাথের মত নাক হয়, এই নাকটা যদি কারোর জিভে ঠকে তাহলে কিন্তু 2026 তার মালামাল। দু একটা টিপস, দু একটা সংকেত আমি দিয়ে দিলাম। আজানুলম্বিত বুঝতে পারছি, আমার হাঁটুটা আপনি দাঁড়িয়ে নেবেন স্থির, হাতটা যদি হাঁটুর মালাই চাটিতে ঠেকে, হাঁটু যেখানে মুড়া হয় ওই জায়গাটা, এটা কিন্তু সবার হয়নি, এই জায়গাটা কিন্তু অনেকের আছে। আমার দুটো ক্লায়েন্টের আছে, একজন তো এনআরএসের ডাক্তার হয়ে গেছে, মানে ভালো কিছু হয়েছে, এনআরএসের ডাক্তার, আরেকজন হচ্ছে ব্যাঙ্গালোর আইটিতে আছে, 40 লাখ টাকা পায় বছরে। আমাকে সেদিনে তাজ বেঙ্গলে খাইয়ে গেল, তাজ বেঙ্গলে নিয়ে গেছে, নিয়ে খাইয়েছে, একদিনে 1 লাখ টাকা খরচা করেছে, আমার ফ্যামিলি আরও কিছু বন্ধু বান্ধব তার বন্ধু মিলিয়ে 40 লাখ টাকা প্যাকেজ তার বছরে, ভাবা যায়? তো যাই হোক, সে আজানুলম্বিত দেখেছি, এরকম অনেক আছে। তার মধ্যে যারা আজানুলম্বিত নয় আমার কাছে আছে, তাদেরকে বিরাট কিছু অনেক কিছু, মানে এটা আমি নিজের চোখে দেখেছি, পরীক্ষা প্রার্থনীয় বলে না, এটা মানে পেয়েছি। তো এদের মধ্যে একটা ঐশ্বর্য মানে ভোগ করার ক্ষমতা আছে, প্রচুর ঐশ্বর্য বানাবো, প্রচুর ঐশ্বর্য করব, এবং ভোগের চেয়ে কিন্তু ত্যাগটা ভালোবাসে। প্রচুর ঐশ্বর্যের ফলে কিন্তু লোককে দেবে, লোককে রাখবে, লোককে ভালোবাসবে, এরকম দ্বারা এরা প্রেম করতে খুব ভালোবাসবে। যারা ধনু রাশির জাতক জাতিকা, প্রেমের থেকে উন্নতি হওয়ার যোগ আছে। বৃহস্পতি যারা ধনু রাশি, তাদের দেখবেন স্ত্রী ভাগ্যে ধন, বিয়ে করার আগে কিন্তু উন্নতি নেই, যখনই বিয়ে করেছে উন্নতি। এবং দেখবেন যে বিয়ের স্ত্রীর দ্বারাই কিন্তু উন্নতি, যাদের ধনু রাশি, স্ত্রীর সম্পত্তির স্ত্রীর দ্বারাই উন্নতি, স্ত্রী ভালো চাকরি করবে, এগুলো কিন্তু হবে। আবার এরা কিন্তু খুব চালাক আছে, ধনু রাশির যাতে কোনো প্রলোভনের দ্বারা এদের ভোলানো যাবে না, যেহেতু চেতনা চৈতন্য কিন্তু ভীষণ হবে। এরা কিন্তু হিংসা দেশ কোনোদিন করবে না। বিরোধী পক্ষ শত্রুদের প্রতি এদের একটা উদার মনোভাব থাকবে। কেউ তাকে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবে, কেউ বাজে কথা বললো আমরা তার উত্তরে বাজে কথা বলি, কিন্তু ধনুরাশি জাতক জাতিরা কিন্তু বলে না। এবং নিজের কর্মকুশলতাতে ভালোবাসবে, কর্মকে ভালোবাসবে, কাজকে ভালোবাসবে, এবং ধর্মপরায়ণ তার কিন্তু একটা ভীষণ হবে। এরা অধিকার প্রিয় হবে, প্রচণ্ড ধনুরাশি যেন অধিকার, মানে এরা অধিকার করবে, করুণা হৃদয় করুণা এবং প্রচণ্ড মর্যাদা লাভ পাওয়ার জন্য উসকুস হয়ে পড়বে। যারা ধনুরাশি না, পদমর্যাদা পাওয়ার জন্যে সে একটু খারাপ কাজও করে দিতে পারে। তার মধ্যে ন্যায়পরায়ণ বিরাট আছে, কিন্তু কিছু ক্ষেত্রে বলেছি এই মানে পদমর্যাদার লালসা তার মধ্যে ভীষণ কিন্তু থাকবে। যারা ধনুরাশি যে মিলিয়ে নেবেন, বেশ বুদ্ধিমত্তার সাথে ধনুরাশির লোক কাজ করবে কিন্তু, এবং সমস্ত ভৌতিক সুখের প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত পূর্ণরূপে উপভোগ করবেন। কোনো অ্যাডভেঞ্চার দিকটা তার কিন্তু প্রচণ্ড টানবে। ভূতের সিনেমা, ভূতের জায়গা যারা ধনু মিলিয়ে নেবেন, অ্যাডভেঞ্চার তার মধ্যে সবসময় কিন্তু ক্রিয়েট করবে। সমানে মান সম্মান খ্যাতির জন্য সব কিছু কাজ সে ভালো করার চেষ্টা করবে। মান সম্মানের পূজারী, প্রেমের দ্বারা সবাইকে বশ করে নেবেন। যারা ধনুরাশির জাতক জাতিকা, একটা অ্যাট্রাকশন ক্ষমতা আছে। যারা গায়ক গায়িকা দেখবেন প্রচণ্ড ধনুরাশির জাতক জাতিকা, কণ্ঠস্বর সুরেলা এবং উচ্চারণ ভঙ্গিটা প্রচণ্ড স্পষ্ট এবং ভালো আমরা পাই। ক্ষমা গুণ কিন্তু এদের মধ্যে ভীষণ গুণ আছে। তো 2026-এ ধনুরাশির মোটামুটি কি হতে পারে তার একটু ব্যাখ্যা আমি দেব। আমাদের ধনুরাশির 2026-এ গ্রহ সন্নিবেশ অনুযায়ী জিস্ট বলছি, পরিকল্পনা মতো তাদের সাফল্য অর্জন করার কিন্তু যা ইচ্ছা আছে, মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভীষণ সম্ভাবনা দেখা যাচ্ছে।
আর্থিক দিক থেকে প্রচণ্ড উন্নতির যোগ প্রবল আছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ভ্রাতা ভগ্নের সাথে ডিস্টার্ব ছিল, আবার কিন্তু মিলিত হবে। ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক ছিল গোলমাল সম্পত্তিগত নিয়ে, সেই সম্পত্তি মিটে যাবে। ভাই বন্ধু বোন একসাথে হয়ে একটা সম্ভাবনা প্রবল হবে, সেটা মার্চের পর হওয়ার সম্ভাবনা প্রবল। সামগ্রিক এমন উন্নতি করবেন, আপনি একটা প্রভাবশালী তকমা নেবেন 2026-এ, যাদের ধনু রাশি মিলিয়ে নেবেন আমার কথা। সাংসারিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, শেষের দিকে আবার মোটামুটি জুন জুলাইয়ের পর ঠিক হয়ে যাবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, যেহেতু ধাইয়া চলছে একটু ডিস্টার্ব হতে পারে, প্রেমে একটু বাধা, 2-4 মাস প্রেম থেকে বিচ্যুত, আবার সেই প্রেমটা ঘুরে আসবে। পিতামাতার শরীর কিন্তু ভালো যাবে না, পিতামাতাকে নিয়ে কিন্তু আপনাকে হসপিটাল কবিরাজি করতে হতে পারে, একটা ভীষণ চিন্তার মধ্যে থাকতে পারেন। অনেক দিনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে, অনেক দিনের ইচ্ছা আপনি বিদেশে যাবেন, চাকরি সূত্র যাবেন, অনেক দিনের ইচ্ছা আপনি বিদেশে ঘুরতে যাবেন, যেতে পারছেন না, সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে এবছর হতে পারে। অনেক দিনের ইচ্ছা একটা বাড়ি ঘর দর কিনবেন, হচ্ছিল না এত বছর, 2026-এ কিন্তু ভীষণ ভালো আছে। ফ্ল্যাট বাড়ি কিন্তু কেনার সম্ভাবনা প্রবল। যারা বিবাহ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিয়ে হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। প্রণয়মূলক বিয়ে বলছে একটু সমস্যা বারবার হতে পারে। যারা বিয়ে করছেন, চেষ্টা করছেন, প্রেম করেছেন, বিয়ের অনেকটা হয়ে গেছে, কথাবার্তাও পাকা, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। আমি দুই প্রেমিক প্রেমিকাকে, তাদের যে বাবা মা গার্জেন আছে তাদেরকে বলবো কথাবার্তার মধ্যে একটা কথাবার্তার মধ্যে একটা কিন্তু আলগা থাকবেন, নালে কিন্তু খুব কড়া জোর কথা বললে কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে। সন্তানদের উন্নতিতে একটু সাময়িক বাধা হবে, মার্চ এপ্রিলের পর কিন্তু সেই উন্নতিটা কেটে যাবে। আপনার ধনুরাশি, আপনার ছেলেরা বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, কৃতকার্য হচ্ছে না, মার্চ পর্যন্ত ডিস্টার্ব যাবে, এপ্রিলের পর থেকে তারা কৃতকার্য হয়ে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবে। যদি পাহাড়ে বেড়াতে যান একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন। বাড়িতে যেসব লোকজন আছে তাদের প্রতি, মানে নিজের লোক বলছে না, বাইরের লোক আপনার বাড়িতে কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, না হলে আপনি বিপদে পড়তে পারেন বিভিন্ন দিক থেকে। ব্যাংকে টাকা পয়সা একটু খেয়াল রাখবেন, আপনার ব্যাংকে টাকা পয়সা একটু 19-20 হয়ে গোলমাল হয়ে যেতে পারে। ধনুরাশির ক্ষেত্রে এইটুকু খারাপ পাওয়া যাচ্ছে। এবছর শারীরিক দিয়ে কিছু সমস্যা আসতে পারে, আপনার স্নায়ু এবং পেটের পীড়ায় কষ্ট পেতে পারেন, সুগার প্রেশার কিন্তু বাড়তে পারে, এবং লিভারের একটা সমস্যা দেখা দিতে পারে, কিডনিজনিত একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পুরাতন রোগ যদি হয়ে থাকে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেদিকেও একটু খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ আসছে, আর্থিক সফলতা আসবে, একাধিক সূত্রে অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। পুরাতন পাওনা অর্থ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, আনএক্সপেক্টেড কিছু অর্থ আসতে পারে। আপনার জীবনে কোনো সহৃদয় ব্যক্তির আগমন হবে মার্চের পর, তারপর কিন্তু আপনার জীবনে অনেক উন্নতির যোগ কিন্তু প্রবল হতে পারে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। কিন্তু আয় ব্যয় মোটামুটি থাকবে, ব্যয়টাও কিন্তু প্রচুর হবে, এবং বাড়িতে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হবে 2026-এ, যার ফলে অর্থ বেরিয়ে যাবে। আর পিতামাতার শরীর একটু খারাপ যাবে, তার থেকে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য আয় ব্যয়ের একটা সমতা আপনাকে মেনটেন করে চলতে হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে পুরাতন সমস্যায় কোনো যদি সম্পত্তিগত ডিস্টার্ব থাকে সেটা নিষ্পত্তি হতে পারে। নতুন সম্পত্তি তো বললাম আপনি কেনাকাটা করতে পারেন, এবং যাদের পার্টনারশিপে বিজনেস আছে তাদের একটা ঝামেলা লাগতে পারে, সেদিকে খেয়াল রাখবেন ধনুরাশি, যেহেতু ধাইয়া চলছে। চাকরি যারা আছে তাদের আশানুরূপ ফল লাভে উন্নতি আছে, নতুন চাকরির সম্ভাবনা প্রবল আছে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা প্রবল আছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছিল না, সেটা কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যারা চাকরি করছেন তাদের সহকর্মীদের সাথে একটু ব্যবহার ঠিক রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। নাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে পরিবেশটা ডিস্টার্ব হয়ে আপনার পিছনে লাগবে এবং আপনাকে ডিস্টার্ব করবে, আপনার জব স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবে, কাজ করে ওখানে আনন্দ পাবেন না, সব সহকর্মী এক হয়ে যাবে, আপনি একা হয়ে যাবেন, এরকম ঘটনা ঘটতে পারে। সেরকম পরিবেশ না হওয়ার আগে আপনি নিজেকে সচেতন থাকবেন, কথা একটু কম বলবেন। যারা ব্যবসা করছেন, সোনার উপর পেয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি।
যারা ফার্নিচারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন তাদের উন্নতি, এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছেন তাদের উন্নতি, প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের একটা সমস্যা দেখা দিতে পারে। বি কেয়ারফুল যাদের ধনুরাশি 2026 মানে ফ্ল্যাট কেনাবেচা নিয়ে ঝামেলা, লিটিগেশন, থানা পুলিশ হতে পারে, মান সম্মান হানিও কিন্তু হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় বললাম আমদানি রপ্তানি বিজনেস বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবল। রাসায়নিক দ্রব্য যদি ব্যবসা করেন সেখানে কিন্তু প্রচণ্ড সফলতা আসবে। যারা সিজন বিজনেস ধান চাল আলু তিল সর্ষে বিজনেস করেন, আলুতে ধনুরাশির জাতক জাতিকে আলুতে এবারে লাখ লাখ টাকা ইনকাম করবে। যারা আলু রাখে, আমি দেখেছি অনেক পার্টি আছে আমার কাছে আসে, আলু রাখে, আলু স্টোরে রাখে, 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করে দেয় 6 মাস বাদে। আমার কাছে এও দেখেছি আমি, একটা সিজনে 1 কোটি টাকা ইনকাম করেছে আলু আড়তদার, আমার ক্লায়েন্ট হুগলির ওই দিকে থাকে। তো এরম যদি সিজন বিজনেস করেন তিল আলু চাল ডালে, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। ব্যবসায় কিন্তু যারা ভ্রমণের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা চাকরি সূত্রে তাদের কিন্তু বিশেষ উন্নতি পাচ্ছি। আমি যেটা বলতে থাকবো, ধনুরাশির কয়েকটা কর্তব্যকরণ যদি আপনারা করেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, এগুলো কিন্তু মেনে চলবেন কিন্তু। আর আরেকটা খুব বাজে খবর পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে, কোনো মহিলার পাল্লায় পড়ে আপনার কিন্তু প্রতারিত হতে পারেন। যে ধনুরাশির জাতকের কথা, কোনো ছেলে জন্য বলছি, ধনুরাশির জাতক এরকম কোনো মহিলার পাল্লায় পড়তে পারেন যে মহিলাটা ভালো না, আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে অ্যাট্রাকশান করে আপনার টাকা পয়সা আত্মসাৎ করে একটা মান সম্মান হানি হবে, এবং বাড়ির আপনার স্ত্রী আছে ছেলে মেয়েদের কাছে একটা অপমানিত বোধ করবেন আপনি, পরিবেশ একটা ডিস্টার্ব হয়ে একটা ঘটনা ঘটতে পারে। বি কেয়ারফুল। আমার কথাটা বলা মানে আপনারা সচেতন হবেন, আর সচেতন হলে কিন্তু আপনার লাভ হবে, আর আমার বলছি এটা আমার লাভ হবে। ভীষণ ভালো যোগ পাচ্ছি। যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবারটা খুব শুভবার, মঙ্গলবারটা তাদের খুব শুভবার। একটু দান ধ্যান বৃহস্পতিবার করবেন, কোনো ভিখারিকে ফেরাবেন না, কোনো প্রতিদিন বলবো না, বৃহস্পতিবার আপনি রাস্তায় বেরিয়েছেন কোনো ভিখারি সামনে হলো আপনি 10 টাকা 5 টাকা কিন্তু দেবেন। এই যে বৃহস্পতির বারটা বলছি, বৃহস্পতির ধনু রাশির যারা, তারা কিন্তু খেয়াল রাখবেন যে এই বয়সটা যাদের চলছে, যেটা আমি বলে আসছি এবছর ক্যালকুলেশন অঙ্ক করে, এই বয়সটা যাদের কিন্তু চলছে 12, 17, 21, 31, 48, 55 আর 52, বা 52 আর 62, এই বছরটা যদি কারো চলতে থাকে, মানে 2026-এ 12, 51, 21 এগুলো চলছে, আপনারা সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, টাকা পয়সা বেরিয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, প্রেমিক চলে যা, মিসলেনিয়াস সমস্যা হতে পারে, এটা কিন্তু হতে পারে। আর ধনুরাশির ক্ষেত্রে কিন্তু 21 থেকে 29 বছরটা কিন্তু ভীষণ ভালো যায়, 31 থেকে 48 বছর কিন্তু ভীষণ ভালো যায়, মিলিয়ে নেবেন। উন্নতিরা বলছে 21 থেকে 29-এর মধ্যে যারা ধনুরাশির অনেক উন্নতি হয়ে গেছে, আবার এটা ফেল হয়েছে হয়তো হয় না, আবার 31 বছর থেকে 48 বছর কিন্তু ভীষণ উন্নতি হতে পারে। চোখ, মাথা এবং পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রবল, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, চোখের একটু যত্ন দেবেন, দেখবেন ভালো হবে। যারা প্রকাশনা বিজনেস করছেন, বই ছাপানোর বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টে, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। এবং আপনার শত্রুতা একটু বেড়ে যাবে। 2026-এ শত্রুকে জয় করার জন্য কিছু কাজ বলবো, সেটা মিলিয়ে নেবেন পরের অনুষ্ঠানে। বন্ধু ভাগ্য কটা ভালো হবে না এবছর, এবং হালকা খাবার এবারে কিন্তু খাবেন। স্থির বুদ্ধিতে চললে কিন্তু ভালো হবে। যদি আপনি স্ত্রীর কথা শুনে চলেন, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু স্ত্রীর দ্বারা উন্নতি আমি বলেছি, আবার স্ত্রীর কথা যদি শুনেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক ভালো হবে। যাদের ধনুরাশি তারা নিজের রাশিকে নিজে জাগ্রত নিষ্ঠা করুন। নম হ্রিং শ্রীং ধনুরাশয় নম। সকালবেলা স্নান করে উঠে বলেছি সূর্য প্রণামটা করুন, প্রতিদিন সূর্য প্রণাম করুন। সূর্য কিন্তু বছরে বারে, সূর্য প্রণাম করলে কিন্তু ভালো হবে। বারবার বলেছি, রবিবার নিরামিষ খাবেন, রবিবার আগ পাতে 1 চামচ গা ঘি খাবেন, বেল গাছ বাড়িতে লাগাবেন, তুলসী গাছ বাড়িতে থাকবে। আদর্শ অবস্থায় গণেশ রাখুন আপনার ড্রয়িং রুমে। যখন বাইরে যাচ্ছেন, গণেশের ভুঁড়ি আছে, নাদাটা একটু হাত বুলিয়ে যাবেন, মাথায় হাত দিয়ে চলে যাবেন, অনেক ভালো হবে। এই কাজগুলো করুন, খুব ভালো পাবেন আপনি। সূর্য প্রণাম করলে আমাদের তেজ শক্তি বাড়ে। সূর্য আমাদের সকল শক্তির উৎস। এবছর রবির বছর পেয়েছি, সূর্যকে যদি আমরা একটু ভজনা
একটু যদি আমরা পুজো পাঠ করি তাহলে কিন্তু অনেক জীবনে ভালো হবে। যারা ধনুরাশির জাতক জাতিকা প্রত্যেক দিন একটা কাঁঠালি কলা খেতে পারেন, কোনো রোগ জ্বালা হবে না। কাঁঠালি কলা একটা খাবেন প্রতিদিন, এমনি সিজন ফল খেতে বলছে। ধনুরাশির ক্ষেত্রে এবছর একটা কাঁঠালি কলা খাবেন, দেখবেন ভালো হবে। আর নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম, নম হ্রিং শ্রিং ধনুরাশয়। প্রতিদিন নিজের রাশিকে নিজের জাগ্রত করুন। আমরা ধনুরাশিকে যদি 3 বার প্রতিদিন স্নান করে ধনুরাশির মন্ত্রটা বলে নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম, তা আপনার নিজের রাশি আপনার ক্ষতি করতে পারবে না। ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতির একটা মন্ত্র আছে, ওং হ্রিং ক্লিং হ্রং, ওং হ্রিং ক্লিং হং, হয়ের অপলা 59, রং ক্লিং কয়েল অপরা দীর্ঘই কয়েল লয়ে দীর্ঘই 59, হ্রিং হয়ের অপলা দীর্ঘই 59। তাহলে ওং হ্রিং ক্লিং হং বৃহস্পতয়ে নম, অন্তত 8 বার বলুন। ওং হ্রিং ক্লিং হং বৃহস্পতয়ে নম। আর নম হ্রিং সিং ধনুরাশয় নম। এই পাঠগুলো করুন। মননের ত্রাতে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। মন্ত্র পাঠ করলে আমাদের ব্যথা যন্ত্রণা সব নাশম হয়ে যায়, চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয়। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই মন্ত্র পাঠ হয়নি। বিদেশে পুজো করেছি আমি দেখেছি, দুর্গা পুজো হচ্ছে সেই আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহিমে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামশ্চ দেহিমে ভগবতী ভয়চ্ছদি কত্তা নিচ কামদে কালক্রিং কৌশিকত্বং দেহি দেহি নমস্তুতে। তারাপীঠও পাণ্ডারা পুজো করছে, আমরাও তারাপীঠে পুজো করি। তারা দেব্যই বিদ্ময় মহাশসনবাসিন্নই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। কালী কালী মহাকালী কালিকেই পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্ময় মহাশসনবাসিন্নই ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালী করলবদনাঙ্গ বিনিষ্কন্তি সুবাসিনী বিচিত্র খট্টাঙ্গধারী নরমালা বিশুদম দেবী চর্ম পরিধানাঙ্গ সূক্ষ্মংসতি ভৈরবা অতি বিস্তার বদন। এই যে মন্ত্র পাঠ করলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, মনের চেতনা বাড়ে। আপনারা মন্ত্র পাঠ করুন, সূর্য প্রণাম করুন, যে মন্ত্রগুলো বললো পাঠ করুন, দেখবেন ভালো হবে। সকাল সন্ধে আপনি জোয়ারের জল কিনে এনে রাখুন। নদী যখন জোয়ার চলবে, গঙ্গাতে জোয়ার চলবে, সেই জল কিন্তু রেখে দেন। প্রতিদিন জানুয়ারি থেকে শুরু করুন, প্রতিদিন সকাল সন্ধেই আপনার মেন দরজার চৌকাটে একটু জল ছড়িয়ে দেন। উপরের চৌকাটে একটু বুলিয়ে দেবেন, নিচের চৌকাটে একটু ছড়িয়ে দেবেন জোয়ারের জল। আপনার ব্যবসা ক্ষেত্রে যদি থাকে ওখানেও রেখে দেন। ব্যবসা ক্ষেত্রে যখন যাবেন এই জোয়ারের জল একটু ছড়িয়ে দেন, আপনার দোকানে বা ব্যবসা ক্ষেত্রে জোয়ারের মতো লোক আসবে। আর শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাস্তুদোষ কাটাতে যে কাজগুলো বললো করুন, আর জোয়ারের জলটা ছড়ান। আর প্রতিদিন সকাল সন্ধ্যা অন্তত সন্ধ্যাবেলা একটু গুগল দিয়ে ধুনো দেখান প্রতিটা বাড়িতে। মশা মাছির উপদ্রব কমবে, অশুভ দোষ কাটবে, বাস্তুদোষ ভালো হবে, বাস্তুর পরিবেশ ভালো হবে, ভূত প্রেত জাদুটানা কেউ করতে পারবে না। করুন, দেখবেন অনেক ভালো হবে। এইগুলো করলে আমাদের জীবনে কিন্তু ভীষণ ফল হবে। খুব ভালো তখন 2026 অনেকের ভালো যাক, ধনুরাশির ভালো যাক, সকল রাশির ভালো যাক, খুব ভালো হবে। আমি আবার জানুয়ারি মাসের, এটা হচ্ছে রটন্তিম অমাবস্যা, শ্রীরামকৃষ্ণ মাকে রচনা করে পেয়েছিলেন রটন্তিম অমাবস্যা। আগামী 18ই জানুয়ারি 2026 বছরের প্রথম অমাবস্যায় আপনার বছরে ভালো যাওয়ার জন্য, 2026টা ভালো যাওয়ার জন্য জানুয়ারি মাসে অগ্নিশিখামূলে আহুতি দেন। সেই আহুতির ফলে আপনার কিন্তু অনেক অর্থ, অনেক রোগ জ্বালা, ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে জোড়াতে পারবেন। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মধ্যে আমি কিন্তু থাকবো আগামী 18ই জানুয়ারি 2026। ওই দিনে কিন্তু মহাযজ্ঞ হবে, তার আগে যোগাযোগ করে নেন। 18 তারিখে আমি সকাল থেকে লোকজন দেখব, আপনাদের বিচার বিশ্লেষণের মধ্যে থাকবো, তারপর রাত্রেবেলা মহাযজ্ঞ করব। 2026 প্রত্যেকের ভালো জায়গায় কামনা করি। নমস্কার।